একদিন এক পথিক দল মরু অঞ্চল অতিক্রম করছিল। হঠাৎ একটি ভূমিধস হয়ে বিরাট একটি গভীর গর্ত তৈরি হলো এবং দুইজন পথিক সেই গর্তে পড়ে গেল। গর্তটা এতটাই গভীর ছিল যে সকলেই ভাবলো দুইজন আর হয়তো বেঁচে নেই, কিন্তু অবশেষে দেখা গেল তারা বেঁচে আছেন। পড়ে যাওয়া দুই ব্যক্তি সাহায্যের জন্য পথিক দলকে অনুরোধ জানালো। মরু অঞ্চল হয় আশেপাশে সাহায্যের জন্য কিছুই পেল না তারা, এবং গর্তে পড়া দুই ব্যক্তি আর এক নতুন সমস্যার কথা জানালো। গর্তটিতে রয়েছে বালু আর কাদা, যা তাদের ক্রমাগত গ্রাস করে চলেছে। তারা প্রাণপণে সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু সেই গর্তের দেয়াল ছিল খুবই পিচ্ছিল এবং কিছু ধরে উপরে ওঠার মতো কিছু ছিল না। অনেক সময় চেষ্টা করার পর পথিক দল দেখলো তাদের এখান থেকে আসলে বাঁচাবার কোনো পথই নেই। অবশেষে পথিক দল নিচের দুই ব্যক্তিকে বলতে লাগলেন যে আপনারা হয়তো আর উঠতে পারবেন না, কারণ এটা খুবই গভীর এবং পিচ্ছিল। আপনাদের পক্ষে এই গর্ত থেকে উঠে আসা সম্ভব না, বরং আপনারা চেষ্টা বাদ দিন। এই চেষ্টা আপনাদের মৃত্যুর কারণ হবে, কেননা এটি ক্রমাগতভাবে আপনাদের এনার্জি নষ্ট করবে। বরং এই এনার্জি সেভ করে রাখলে আপনারা একটু বেশি সময় বেঁচে থাকতে পারবেন। যতটুকু সময় বেশি বাঁচা যায় ততটুকুই মঙ্গল। এই কথা শুনে নিচের একজন আশা এবং চেষ্টা উভয় ছেড়ে দিয়ে নিয়তিকে মেনে নিল, এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর তিনি সেই কাদা এবং বালুর মধ্যে হারিয়ে গেলেন। কিন্তু অপরজন চেষ্টা ছাড়লেন না। পথিক দল তাকে বলতে লাগলেন যে আর শুধু শুধু চেষ্টা করে লাভ নেই, বরং আপনি শান্ত হন এবং এনার্জি সেভ করুন, কারণ আপনি পারবেন না, এখান থেকে ওঠা অসম্ভব। ব্যক্তিটি বারবার চেষ্টা করতে লাগলেন এবং বারবার নিচে পড়ে যেতে লাগলেন। এভাবে অনেক সময় অতিবাহিত হলো। অতঃপর ব্যক্তিটি হাতড়ে কিছু একটা ধরার জায়গা করে ফেললেন এবং কাছাকাছি এলে সকলে তার হাত ধরে টেনে তুললেন। উপরে উঠে তিনি সকলকে আলিঙ্গন করে ধন্যবাদ দিয়ে বললেন যে আপনাদের কারণেই আজ আমি বেঁচে ফিরলাম। আমি বধির হওয়ার কারণে আমি আপনাদের কথা শুনতে পাইনি ঠিকই, কিন্তু আমি প্রতিবার হাল ছেড়ে দিতে চেয়েও শুধু প্রতিবার আপনাদের ইশারা দেখে আমাকে উৎসাহিত করছিলেন। এটা দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছি এবং প্রতিবার ভেবেছি যে এবারই লাস্ট ট্রাই। এভাবেই আমি সফলভাবে উপরে উঠে আসতে পেরেছি। তখন পথিক দল আফসোস করলেন এবং বুঝতে পারলেন যে ইন্সপাইরেশন বা মোটিভেশন কিংবা সামান্য প্রশংসা একজন ব্যক্তিকে ভেতর থেকে কতটা স্ট্রং করে দিতে পারে। আমরা যদি সত্যি ইন্সপায়ার করতাম তাহলে হয়তো প্রথম ব্যক্তিটিও মারা যেত না, হয়তোবা তিনিও আমাদের মাঝে ফিরে আসতে পারতেন। এই গল্পটা আমাদেরকে তিনটি শিক্ষা দেয়। এক, মোটিভেশন কিংবা প্রশংসা বা কমপ্লিমেন্ট কখনো কখনো অপশনাল নয়, বরং ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। দুই, আমাদের কখনো কখনো নিজেদের মোটিভেট করতে হয়, ইন্সপায়ার্ড করতে হয়। লোকে ভালো না বললেও বধির ব্যক্তির মতো আপন মনে কাজ করে যেতে হয়। তিন, আর কখনো কখনো আমাদেরকে বধির হবার ভান ধরতে হয়, যেন কোনো কথাই আমি শুনতে পাচ্ছি না, দেখেও দেখছি না। কারণ হিউম্যান সাইকোলজির একটি খারাপ দিক হচ্ছে যখনই মানুষ নিজের ব্যাপারে খারাপ কিছু শুনে সে সেটাকে বিশ্বাস করে এবং ব্রেইন সেটা আমাদেরকে মেনে নিতে বাধ্য করে। সুতরাং খারাপ কথা বা আপনি দুর্বল বা আপনি অক্ষম এই কথাগুলি শোনাই যাবে না। যারা আপনাকে দুর্বল ভাবে এবং আপনাকে সেটা বলে তাহলে বুঝে নেবেন যে তার মনে আপনার ব্যাপারে ভালো কিছুই নেই। আমার চ্যানেলে ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্ঞান বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সহজে পেতে পারেন। যে কোনো পরামর্শ ও ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন।
আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।